কোরআন এই দিকে ইঙ্গিত দিছে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও মানুষ, তোমার চেয়ে ভিক্ষুক কেউ নাই, তুমি বড় মুহতাজ, বড় মুখাপেক্ষী। কার? আল্লাহ। আল্লাহ বলে আমার মুখাপেক্ষী তুমি, আমাদের মুখাপেক্ষী তুমি, আমি আল্লাহর মুখাপেক্ষী তুমি। কেন আল্লাহ? আল্লাহ বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে দুনিয়াতে তৃতীয় লিঙ্গ কোনোদিন হইতো না, দুটাই লিঙ্গ হইতো, একটা পুরুষ একটা নারী, তৃতীয় লিঙ্গ হতো না। আল্লাহ বলে সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কোনো ভান্ডার নাই। ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মালুম, আমি দিলে পাও, না দিলে পাও না। ওয়েদার একটু ঠান্ডা হয়েছে, কে করছে? না পানি ছিটাইছেন আকাশের মধ্যে? ছিটান নাই? হ্যাঁ, কে ঠান্ডা করছে ওয়েদার একটু যে ঠান্ডা হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলে সব ভান্ডার আমাদের কাছে। যুবকের যৌবন লাগবে তো সব ভান্ডার আমাদের কাছে। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন। ইসলাহি মাহফিল, এটা জানা উচিত যে আমাদের ইসলার প্রয়োজন কি, ইসলাহ জিনিসটা কি, ইসলাহ জিনিসটা কি, শুদ্ধি জিনিসটা কি, আত্মশুদ্ধি জিনিসটা কি। আগে জিনিসটা জানি, তখন প্রয়োজনীয়তা জানা সহজ হবে, প্রয়োজনীয়তা বুঝে আসবে। জিনিসটাই বুঝলাম না, তাহলে তো প্রয়োজনীয়তা বুঝে আসবে না। এই জন্য যেই কোম্পানি যেই জিনিস বানাক, এটা কি কাজের জন্য বানাইছে আগে এটা বলে, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? কার্যকরিতা কি, ঠিক না? কি কাজের জন্য, এটা কি জিনিস, জিনিসের পরিচয় দেয়। একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। ইসলাহ হলো, এটাকে বলা যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। এখন আপনাদের এলাকার যোগাযোগ ব্যবস্থাটা উন্নত না 30 বছর আগের মতো অনুন্নত? যোগাযোগ ব্যবস্থায় কি লাভ হইল না লস হইল? কতটুক হইল? 1000 টাকার জমিন এখন 1 লাখ টাকা হয়ে গেছে, ঠিক না? এটা দেখাইলাম আর কি, দাম তো আরো বেশি, ঠিক না? আরো বেশি না? কিন্তু এক সময় 1000 টাকায় শতাংশ পাওয়া যেত, ঠিক না? সবাই বলতো এখানে জামু, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, পায়ে হাইটা যেতে হবে, বর্ষা হইলে নৌকায় চড়তে হবে, এইখানে যে কি করব? কিন্তু আদিবাসী তো বললে নৌকা হইলেও থাকতে হবে, পায়ে হাঁটলেও এইখানেই থাকতে হবে, আমরা আদিবাসী, ঠিক না? তো যোগাযোগে মানুষ উন্নত হয় না অনুন্নত হয়? ইসলাহ হলো আল্লাহর সাথে বন্দার এক যোগাযোগ, বন্দার এক, মনে হয় সহজে বুঝাইতে পারি না। ইসলাহ হলো বন্দার সাথে আল্লাহর সাথে একটা, এবং যোগাযোগ এরকম যোগাযোগ, হট যোগাযোগ, হট, বিলকুল গরম যোগাযোগ। বন্দার সাথে আল্লাহর সাথে এক যোগাযোগ, এটার নাম হইল ইসলাহ। এখন বলবেন আল্লাহর সাথে যোগাযোগের দরকারটা কি? কি দরকার আল্লাহর সাথে যোগাযোগের? তাইলে এটাও বুঝাইতে হবে, তাইলে পুরাটা বোঝা যাবে। ইসলাহ আসলে শব্দ, যদিও শব্দ হলো শুদ্ধি, আত্মশুদ্ধি,
কিন্তু আমি এটার তর্জমা করলাম, ইসলার অর্থ হলো আল্লাহ আর বন্দার কি, যেই এলাকার যোগাযোগ যত উন্নত ওই এলাকাও তত উন্নত, মানুষও তত উন্নত, সব জিনিসের দাম ওইখানে উন্নত, সবকিছু উন্নত হয়। এই জন্য মানুষ আগে যোগাযোগ দেখে, কি দেখে? আরেকটা শব্দ বলি, মানুষ সবসময় সম্পর্কের মূল্যায়ন বেশি করে, না করে না? কি সম্পর্ক বোঝেন তো? সম্পর্কের মূল্যায়ন মানুষ, ইসলাম হলো বন্দার আর আল্লাহর এক নিবিড় সম্পর্ক, এক ঘনিষ্ঠ সম্পর্ক, এক কাছের সম্পর্ক, এক আপন সম্পর্ক। যোগাযোগও বলতে পারেন এক নিবিড় যোগাযোগ, এক উন্নত থেকে উন্নত যোগাযোগ, অথবা সম্পর্ক বলতে পারেন। আর এটার প্রয়োজন কেন? আল্লাহর সাথে যোগাযোগের প্রয়োজন কেন? যুবকের আল্লাহর সাথে যোগাযোগের দরকার কেন? পুরুষের দরকার কেন? নারীর দরকার কেন? আমাদের প্রত্যেকের আল্লাহর সাথে সম্পর্কের দরকার কেন? কি কারণে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে? আর নিবিড় থেকে নিবিড় করতে হবে, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হইতে হবে। কেন একটা কথা মনে রাখেন, এটা কিন্তু চিরসত্য, আপনি মানেন আর না মানেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মারে আল্লাহ রাখে আল্লাহ। 24 ঘন্টা কিন্তু আমি আল্লাহর মুহতাজ, আপনিও মুহতাজ, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। এই একদিনে আমি বুঝিয়ে দিয়া যেতে পারবো না। ইসলাহি প্রোগ্রাম তো, এটার জন্য আমার 100 বার আসলেও কম হবে। তারপরে যদি আমি এই পশ্চিম গাওয়ালাদেরকে কিছু বুঝাইতে পারি, এই যুবকদেরকে যদি কিছু বুঝাইতে পারি, এই আধা ঘন্টা 1 ঘন্টার বৈঠকে বোঝানো যাবে না। এমন জাদু আমার কাছে নাই। যদি থাকতো তাহলে তো আমি বাংলাদেশের যুবকদেরকে নাচায় ছেড়ে দিতাম। না, আমার কাজই তো যুবকদের পিছে মেহনত করা। কিন্তু 1 ঘন্টায় আমি জাদু দেখাইতে পারবো না, কিন্তু চেষ্টা করব কিছু বুঝাইতে পারি কিনা। জাদু দেখানোর জন্য আমাকে অনেকবার এখানে আসতে হবে, তাইলে হয়তো আল্লাহ চাহে তো একটা পরিবেশ দাঁড় করানো যাবে, একটা পরিবেশ তৈরি হবে। তো প্রথম তো বুঝে আসলো কিনা জানি না যে ইসলাহ জিনিসটা কি। ইসলাহ হলো আল্লাহ আর বন্দার সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ। ইসলাহ হলো আল্লাহ আর বন্দার সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। যেই জিনিসের মাধ্যমে হয় ওটার নাম হলো ইসলাম। এখন আমি তরতিব দেখাবো ঘনিষ্ঠ থেকে। এখন প্রশ্ন আসলো, কেন আমরা সম্পর্ক গড়ব? তাইলে ওই ছোট প্রবাদ বাক্য মনে রাখতে হবে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। 24 ঘন্টা কিন্তু আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, শ্বাসে 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 আল্লাহর মুহতাজ, আল্লাহর মুহতাজ। একই কামরায় বৈশা এক ব্যক্তি দিনা দিদায় শ্বাস নিতেছে আর ছাড়তেছে, আর ওই কামরার ভিতরে আরেকজনে মেশিন ভেন্টিলেটর দিয়ে শ্বাস নিতেছে আর ছাড়তেছে। মনে হয় বুঝাইতে পারি না।
কামরা, কিন্তু হাসপাতালের কামরা, নার্স ডাক্তার ওইখানে বসেই কি দিতেছে, বিনা দ্বিধায় শ্বাস নিতেছে আর কি করতেছে, ছাড়তেছে। আর ওদের সামনে আরেকজনে ভেন্টিলেটারে নিতেছে আর ছাড়তেছে। ভেন্টিলেটার বুঝেন? করোনার সময় ভেন্টিলেটার ছিল, শ্বাস নেওয়ার জন্য ছাড়ার জন্য এক মেশিন। হ্যাঁ, সবাই সাধারণভাবে নিতেছে আর ও মেশিন দিয়া নিতেছে। আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ, কদমে কদমে মোহতাজ। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও মানুষ, তোমার চেয়ে ভিক্ষুক কেউ নাই, তুমি বড় মোহতাজ, বড় মুখাপেক্ষী। কার? আল্লাহ। আল্লাহ বলে আমার মুখাপেক্ষী তুমি, আমাদের মুখাপেক্ষী তুমি, আমি আল্লাহর মুখাপেক্ষী তুমি। কেন আল্লাহ? আল্লাহ বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে দুনিয়াতে তৃতীয় লিঙ্গ কোনোদিন হইতো না, দুটাই লিঙ্গ হইতো, একটা পুরুষ একটা নারী, তৃতীয় লিঙ্গ হতো না। আল্লাহ বলে সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কোনো ভান্ডার নাই। ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মালুম, আমি দিলে পাও, না দিলে পাও না। ওয়েদার একটু ঠান্ডা হয়েছে, কে করছে? না পানি ছিটাইছেন আকাশের মধ্যে? ছিটান নাই? হ্যাঁ, কে ঠান্ডা করছে ওয়েদার একটু যে ঠান্ডা হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলে সব ভান্ডার আমাদের কাছে। যুবকের যৌবন লাগবে তো সব ভান্ডার আমাদের কাছে। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, মিসকিন অস্তিত্ব দেন, মিসকিন ফকির অস্তিত্ব দেন নিশ্চয়। মার পেটের থেকে যখন বাচ্চাটা আসে, যদিও সৃষ্টির সেরার বাচ্চা, সৃষ্টির সেরার বাচ্চা না, মানুষের বাচ্চা তো সৃষ্টির সেরা না, সৃষ্টির সেরা মাও বাবাও, ঠিক না? আবার বাচ্চাও কি? কিন্তু নিশ্চয় তো, নিশ্চয় বোঝেন না? বাচ্চাটা বিলকুল অসহায়, বিলকুল নিশ্চয়, কোনো সয় নাই ওর, কিচ্ছু নাই ওর ভিতরে, কোথাও কোনো যোগ্যতা নাই। আজকে তো যুবকের কাছে যৌবনের যোগ্যতা আছে, ঠিক না? পুরুষের কাছে পুরুষত্বের যোগ্যতা আছে, নারীর কাছে নারীত্বের যোগ্যতা আছে, আমাদের সবার কাছে হাজারো যোগ্যতা আছে। এরকম যোগ্যতা আছে এত দামি যে সোনার উপর ভান্ডার পর্যন্ত হার মাইনা যায়। ভান্ডার পর্যন্ত, খনি পর্যন্ত হার মানে, সোনার উপর খনি। এটা আমি বলতেছি না, আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানুষ আন্নাস মাআদিন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ তুমি ভান্ডার, রত্নের, সোনার উপর ভান্ডারের চেয়েও দামি ভান্ডার। তোমার ভিতরে যোগ্যতা দিয়ে ভরা। কেমন যোগ্যতা? যেইখানে লাগবে তার ভিতরে চমক আসবে, চমক। চমক বুঝেন কি? বলেন না কি চমক? কি? হ্যাঁ, ওইটাই আলোকিত। ওইটাই কি? শুধু আলোকিত না, আলোকিতর সাথে সাথে ওইটাই আকর্ষণের পাত্র। আপনি দেখেন, যুবকের মোবাইলটা লন, এটাকে খুইলা দেখেন, অর্ধেকের বেশি পাইবেন প্লাস্টিক।
ঠিক না? কি মনে হয় যুবকরা বোঝে টোঝে না, ঠিক না? পশ্চিম গাঁও দেখা, গ্রাম দেখে কিছু বোঝো না। কি অর্ধেকের বেশি পার্টস ভিতরের প্লাস্টিক না? কি কও? জোড়াতালি দিয়ে তো বানাইছে, ঠিক না? এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যোগ্যতা কার লাগছে? মানুষের, ঠিক না? এখন কি অ্যান্ড্রয়েড সেট না পাইলে বাপের জবা পর্যন্ত করতে চায় না? চায় না? হ্যাঁ, বেশি দূরে যাইতে হবে, গলায় পাড়া দিতে চায়, গলা পাড়া। যুবকরা গলায় পাড়া দিতে চায় মা বাবারে, অ্যান্ড্রয়েড সেট লাগবো। কোত্থেকে দিবা এটা জানি না, দিবা কিভাবে দিবা এটাও জানি না, কোত্থেকে দিবা এটাও জানি না, কিন্তু দিবা। এটাই তো যুবকরা দি হা উ কয় না, এটাই তো বলে মা বাবারে যে বন্ধুদের কাছে আছে, আমার কাছে নাই। কিন্তু এটা মানুষের যোগ্যতা লাগছে এখানে, আর কিচ্ছু না, কিচ্ছু নাই এটার ভিতরে। বেশিরভাগ পার্টস প্লাস্টিকের, বেশিরভাগ পার্টস প্লাস্টিক। কিন্তু মানুষের যোগ্যতা লাগছে। এখন মা না হইলেও চলে, বাবা না হইলেও চলে, কিন্তু মোবাইল লাগবো আর ইন্টারনেটের সংযোগ লাগবে। মা না হইলেও চলে, বাবা না হইলেও চলে, ভাই না হইলেও চলে, বোন না হইলেও চলে, ইন্টারনেটের সংযোগ লাগবে আর অ্যান্ড্রয়েড সেট লাগবে। এটার জন্য ঘরের ভিতরে তুমুল ঝগড়া চলতেছে মা বাবার সাথে। জাহান্নাম বানাইতেছে, জান্নাতকে ধাক্কায় বাড়িতে বাড়ি করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের যোগ্যতা লাগছে। কি লাগছে? মানুষের যোগ্যতা যেখানে লাগে, রব্বে কাবার কসম, মানুষের যোগ্যতা যেইখানে লাগে ওটার ভিতরেই চমক আসে। চমক, এটাকে চমক বলে। ওটার ভিতরেই রং আসে, আলোকিত হয়, তখন ওটা আকর্ষণের পাত্র হয়। তখন ওটার জন্য মানুষ মরে, তখন ওটার জন্য মানুষ মারে। মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। একটু বর্তমান সময়টা দেখেন একটু ভালো মতে আমার কথার আলোকে, দেখবেন এটাই সত্য। মরতেও বা দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। কথা অন্যদিকে চলে যাবে, এই জন্য আমি কথাকে গুছায়া জায়গা মতে নিয়ে আসতেছি আবার। তো আমরা হলাম আল্লাহর মোহতাজ। এই জন্যই আল্লাহ আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন, বুঝানোর জন্য যে তোমাকে কিন্তু বিলকুল নিশ্চয় অস্তিত্ব দিলাম। একটু তাকায় দেখো কেমন ছোট, একটু তাকায় দেখো কেমন দুর্বল, একটু তাকায় দেখো কেমন অজ্ঞ, একটু তাকায় দেখো কেমন অসহায়। চক্ষু আছে কিন্তু দৃষ্টির কার্যকারিতা নাই, কান আছে কিন্তু শ্রবণের কার্যকারিতা নাই। আছে নাকি? মুখ আছে কিন্তু বাকশক্তির কার্যকারিতা নাই। মগজ আছে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। দিল আছে, চিন্তা কি জিনিস এটা জানে না। হাত আছে, ধরার ক্ষমতা নাই। পাও আছে, চলার ক্ষমতা নাই। এটাই আল্লাহ চিত্র তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুম তাক্তা, তোর দাঁত নাই, কোত্থেকে কাটবি। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও আছে, চলার ক্ষমতা নাই। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আছে, ধরার ক্ষমতা নাই। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা আছে কিন্তু বাকশক্তি নাই। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান আছে, শ্রবণ শক্তির কার্যকারিতা নাই। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু আছে, দৃষ্টি শক্তির কার্যকারিতা নাই। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। সগীরা, তুমি বড় ছোট। যায়ীফা, বড় দুর্বল। জাহিলা, তুমি বড় অজ্ঞ।
তুমি আমার মোহতাজ। আমি সাজাইলে সাজবে, নাইলে কোনোদিন সাজবে না। আমি সাজাইলে নাইলে কোনোদিন আমি বড় করলে বড় হবে, নাইলে জীবনে তুমি বড় হবে না। হ্যাঁ, দুনিয়ায় প্রমাণ রেখা দিছেন। পশ্চিম গায়েও মনে হয় নাই, থাকলেও থাকতে পারে। শর্ট ফিগার আছে এদিকে, শর্ট ফিগার। হ্যাঁ, এটাকে কি বলে? বাওনা। কি আল্লাহ বলে আমি বড় করি নাই। দুনিয়ার কোন মেশিন দিয়া বড় করার ক্ষমতা নাই। হ্যাঁ, কি? আর আরেকটা এত বড় লম্বা হইতেছে, তো দাদায় কয় তুই তো 2 দিন পরে সাদে ঠেকবি, হয় না? কি কে বড় করছে লম্বা? হ্যাঁ, দাদায় কয় কিরে এত লম্বা কিনলেগা, 2 দিন পরে তো ছাদে ঠেকবি। নানায় কয় কিরে তুই এত লম্বা হস, এত বড় বউ পামু কই? বেশি বড় হইলে, হ্যাঁ, এত লম্বা হইলে তো এত বড় বউ পাওয়া যাবে না, ঠিক না? স্বামীর গলা ধরতে হইলে সিঁড়ি দিয়া বায়া ধরতে হইব, ঠিক না? হ্যাঁ, তো নানারা মাঝে মাঝে মজাক করে না, করে না? এত লম্বা যে হইতেছস, তোর লেগা বউ পামি কই? তইলে তো বউ আয়া সিঁড়ি দিয়ে গলায় ধরতে হইব। এই লম্বা কে করলো? ওরে এত টুককে রাখলো আল্লাহ। বলে তোমরা মোহতাজ, মোহতাজ তোমরা আমার মুখাপেক্ষী। আমি সাজাইলে তুমি সাজবে, নাইলে মেশিন দিয়া সাজানোর কোনো ক্ষমতা কারো 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 নাই। দুনিয়া বলে এখন সবচেয়ে বেশি উন্নত, আমিও বলি উন্নত, মানিও উন্নত, কিন্তু মেশিন আসে নাই যে বাক শক্তি লাগায় দিবে। আল্লাহ বলে আমি দেই নাই, কারো দেওয়ার ক্ষমতা নাই। আমি শ্রবণ শক্তি দেই নাই, কারো শুনানের ক্ষমতা নাই। কি যে কানে শুনে না, ও কি কান ছাড়া আসছে না কান ছাড়া আসছে? কি বলেন, কান ছাড়া? ওর কানে ছিদ্র নাই? হ্যাঁ, শুনে না কেন? শুনায় না এই জন্য শুনে না, শুনায় না এই জন্য, শুনায় না এই জন্য শুনে না, বলায় না এই জন্য, দেখায় না এই জন্য। আল্লাহ বলে আমি সাজাইছি তোমাকে, আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না। আফসোস, আমি তো জাতিকে এটাই বুঝাইতে পারলাম না। আমি আফসোস আমার উপরে করি, আপনাদের উপরে করি না। রব্বে কাবার কসম, মসজিদে বসে বলতেছি, পুরাটা দোষ আমার। আমি বুঝাইতে পারি না। আমি বুঝাইতে পারলে মনে হয় জাতি কিছু বুঝতো, কিন্তু আমি তো বুঝাইতে পারি না। এটাই তো বুঝাইতে পারলাম না যুবকদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, গ্রাম্যদেরকে, শহরবাসীকে, শিক্ষিতকে, অশিক্ষিতকে। এটাই তো বুঝাইতে পারলাম না। দোষ তো আমার, যে আমরা আল্লাহর মোহতাজ। আল্লাহ সাজাইছে বিদায়, যুবক তুমি যৌবন, তোমার কাছে যৌবন আছে। সাজাইছে বিদায় তুমি যুবক, সাজাইছে বিদায় পুরুষ পুরুষ, সাজাইছে বিদায় নারী নারী, সাজাইছে বিদায় শিক্ষিত শিক্ষিত। যদি না সাজাইতেন, হায় 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 হায়, তাহলে নিজের নামটাও মনে হয় লেখা যেত না। এক সময় আমাদের দেশে ছিল, সিগনেচারকারীর চেয়ে বেশি ছিল যারা আঙ্গুলের ছাপ দিত। সিগনেচারকারীর সংখ্যা খুব কম ছিল, নিজের সিগনেচার করতে পারত। এই লোকের সংখ্যা কম ছিল, সবচেয়ে বেশি সংখ্যা ছিল যারা টিপসই দিত, টিপসই টিপ দিত, টিপ।
এখন তো দুটোটা নেয়, সিগনেচারও নেয় আবার টিপও নেয়, ঠিক না? হ্যাঁ, প্রযুক্তি চলে আসছে দেখা এখন নেয়, আগে কিন্তু একটাই নিত। আল্লাহ বলে আমি সাজাইছি এই জন্য তুমি সাজানো। যুবক যদি যৌবন দিয়া তাফালিং করে, তাফালিং বোঝো তো? যুবকরা বোঝো না? বোঝো না? বোঝো? মনে হয় বোঝে না এরা। রূপগঞ্জ তো ঢাকার থেকে বেশি দূরে না, দূরে? বসুন্ধরার এদিক দিয়ে তো একবারে কাছে, 300 ফিট দিয়ে, ঠিক না? না কাছে না? নদীর এপার ওপারই তো, ঠিক না? ঢাকায় শব্দ তো বুঝার কথা, তাফালিং ডাফায়া শব্দ, ঠিক না? কি 14 তারিখ আসলে দেখা যায় তোমাকে তাফালিং কিরকম, 31st নাইট আসলে দেখা যায় তাফালিং কিরকম, পয়লা বৈশাখ আসলে দেখা যায় তাফালিং কিরকম। একা হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, আর পিছে কেউ বসা থাকলে তো ফুল চার্জ, ঠিক না? এইবার মনে হয় একটু মনে লাগছে, ঠিক না? ফুল চার্জে থাকে একবারে।